টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে বিসিবি আইসিসি আলোচনা। বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরাতে আইসিসির কাছে প্রস্তাব দেওয়া হয়েছে। ম্যাচ সরানোর ব্যাপারে দুপক্ষের সদর্থক আলোচনা বলে দাবি করা হয়েছে। খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তা নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে বিসিবি এবং আইসিসির মধ্যে আলোচনা হয়েছে এবং এই আলোচনা সদর্থক বলেই দাবি করা হচ্ছে। ম্যাচ সরানোর ব্যাপারে দুপক্ষের মধ্যে সদর্থক আলোচনা করা হয়েছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এই আলোচনা। খেলোয়াড় এবং দর্শকদের নিরাপত্তা নিয়েও দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে এবং টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে বিসিবি এবং আইসিসির মধ্যে এই আলোচনা হয়। বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় সরাতে আইসিসির কাছে প্রস্তাব দেওয়া হয়। ম্যাচ সরানোর ব্যাপারে দুপক্ষের সদর্থক আলোচনা বলেই দাবি করা হয়েছে। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়েই বিসিবি এবং আইসিসির মধ্যে আলোচনা হয় এবং এই আলোচনা সদর্থক হয়েছে বলেই জানা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, টি-20 বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে বিসিবি এবং আইসিসি তাদের মধ্যে আলোচনা হয়েছে, ঠিক কি জানা যাচ্ছে এই আলোচনা নিয়ে এবং কতটা সদর্থক হয়েছে এই আলোচনা? দেখো, আলোচনায় পরিষ্কারভাবে বিসিবি বলে দিয়েছে, বাংলাদেশ বলে দিয়েছে তারা কোনো অবস্থাতেই ভারতে আসবে না। এবং আজকের এই যে মিটিংটা, আজকে এটা বেশ হাইপাওয়ার্ড মিটিং ছিল। যদিও আইসিসি তাদের অ্যান্টি করাপশন ইউনিটের শীর্ষ কর্তাকে মিটিং এ পাঠিয়েছিল। আইসিসির যিনি ভারতীয় প্রতিনিধি তিনি ভিসা দেরিতে পাওয়াতে যেতে পারেননি। তিনি ওই জুম কলেই তিনি কথা বলেছেন, ভিডিও কনফারেন্স করেছেন এবং বলা হচ্ছিল যে তিনি যে ভিসার যে ডিটেলস গুলো দিয়েছিলেন তাতে একটা ডিটেলস কিছু একটা পূর্ণ ছিল না, সেই জন্য তাকে দেরিতে ভিসা পান। কিন্তু মনে করা হচ্ছে এটা ইচ্ছাকৃত তাকে ভিসাটা দিতে দেরি করা হয়েছে। এই আবহে মিটিং শুরু হয়, 1.5 ঘন্টা মিটিং হয়। বাংলাদেশ খুব পরিষ্কার করে বলে দিয়েছে যে তারা কোনো অবস্থাতেই ভারতে আসবে না, কাম হোয়াট মে। অর্থাৎ টুর্নামেন্ট থেকে তাদের যদি ডিসকোয়ালিফাই করা হয়, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়, তাহলেও আসবে না। এবং সেই জন্য আইসিসি কে এখন দেখতে হচ্ছে তারা কি করবে। তারা এমনকি বাংলাদেশ এরকম প্রপোজালও দিয়েছে যে আমাদের যদি গ্রুপ বদলে দেন তাহলে আমাদের খেলাগুলো শ্রীলঙ্কায় পড়ে, তাহলে ভারতে আসতে হয় না। আর যদি গ্রুপ বদলাতে রাজি না থাকেন তাহলে আমাদের পয়েন্ট কেড়ে নিন। এবং বোঝাই যাচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এই কথাগুলো বলছে, এই কথাগুলো অ্যাকচুয়ালি প্রক্সিতে তাদের দিয়ে বলাচ্ছে বাংলাদেশ সরকার। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে আমিনুল ইসলাম বুলবুল, যিনি একজন প্রাক্তন ক্রিকেটার, তিনি কিন্তু ক্রিকেটারদের সেন্টিমেন্টটাই নিতেন যে ক্রিকেট খেলাটাকে বন্ধ করা যাবে না, কারণ দেশের ক্রিকেটের উপর বিশাল বিশাল খাড়া নেমে আসবে, কারণ আমরা টাকা পাবো না, সাসপেন্ডেড হয়ে যেতে পারি আইসিসি থেকে। কিন্তু প্রেশার এমন ক্রীড়া মন্ত্রক এবং সর্বোচ্চ পর্যায় থেকে তারা আজকে আইসিসি কে জানিয়েই দিল যে কোনো অবস্থাতে আমরা খেলবো না, কারণ ভারতে গিয়ে খেললে এই অবস্থায় আমাদের আশঙ্কা পরিস্থিতি আরো খারাপ হয়েছে, আমাদের টিম বিপদের মুখে পড়তে পারে, আমাদের প্লেয়াররা বিপদের মুখে পড়তে পারে। ধন্যবাদ গৌতম দা। গৌতম ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন, আমাদের যুগ্ম সম্পাদক।